গতকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় বিমানে ছিলেন ৬১ জন বিদেশি এবং ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। টেক অফের পরেই বহুতলে ধাক্কা, আগুনে ছাই এয়ার ইন্ডিয়ার বিমান। এই দুর্ঘটনা ছিল মৃত্যু মিছিল। পুড়ে ছাই হয়ে যাওয়া বোয়িং 787 ড্রিমলাইনারে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। 2016 সালের 7ই আগস্ট থেকে 2021 সালের 13ই সেপ্টেম্বর পর্যন্ত তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানে চড়েন বিজয় রূপানী। এই দেখুন, প্যাসেঞ্জার লিস্টে তার নাম। এটা বিমানের টিকিট, विजय रूपानी। हमारे नेता पूर्व मुख्यमंत्री श्री विजय रूपानी भी इसी फ्लाइट में अपने परिवार को मिलने के लिए जा रहे थे। वो भी इस हादसा का शिकार हुए हैं। भगवान उनकी भी आत्मा को शांति दे। भाजपा परिवार में ये बहुत बड़ी खोट आई है। বৃহস্পতিবার দুপুরে 242 জনকে নিয়ে টেক অফ করে এয়ার ইন্ডিয়ার বিমানটি। এর মধ্যে 13 শিশু সহ 230 জন যাত্রী, বাকি 12 জন বিমান কর্মী, যার মধ্যে 2 জন পাইলট। 230 জন যাত্রীর মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটেনের নাগরিক, 7 জন পর্তুগালের, 1 জন কানাডার। টেক অফের পরে বিমানবন্দরের কাছেই একটি বহুতলে ধাক্কা মারে বিমানটি। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। মেঘানী নগরে বসতি এলাকায় ভেঙে পড়ে। এদিন বোর্ডিং এর পর বিমানবন্দর থেকে ভিডিও করেন 2 ব্রিটিশ যাত্রী। ভারতকে বিদায় জানিয়ে ভিডিওতে জানান 10 ঘন্টার মধ্যে তারা লন্ডনে পৌঁছবেন। সময় মতো বিমানে ওঠেন। তার টেক অফের 7 মিনিটের মধ্যেই সব শেষ। নিউজ 18 বাংলা। ইনি গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। এই বিজয় রূপানীর মৃত্যু হয়েছে, একেবারে সরকারিভাবে ঘোষণা হয়েছে। গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর মৃত্যু হয়েছে। রূপানীর ভাই বিপুল রূপানী গাড়ির যন্ত্রাংশের দোকান কলকাতার চাঁদনি চকে। গত বছর একটি অনুষ্ঠানে বিজয় রূপানী এসেছিলেন, তখন নানা কথাও হয় দুজনের। দাদার মৃত্যুতে শোকস্তব্ধ ভাই বিপুল রূপানী। নিউজ থেকে পেলাম, তখন আমি দাদাকে জিজ্ঞেস করলাম ফোন করে, তো দাদা বললো হ্যাঁ ওনার ফ্লাইট ছিল, এটা লন্ডনে মর্নিং ফ্লাইটে লন্ডন যাচ্ছিলেন। হ্যাঁ, মেয়ে ওখানেই থাকে। আমার কাজিন ব্রাদার হয়, এল্ডার, আমার থেকে বড়। ওই লাস্ট ইয়ার যখন উনি এসেছিলেন, আমাদের একটা রিলিজিয়াস ফাংশন ছিল এখানে ফ্যামিলি, তখন দেখা হয়েছিল। বেশি রিলেশন আমার ফাদারের সঙ্গে ছিল। We are totally, the family is totally devastated and we are totally in shock. কাল থেকে সব কেউ অনেকজন তো এখনো we are not able to believe it that this thing, any incident of this time can happen. सब खत्म हो गया।